সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করেই নির্বাচন করেন, তাতে যথেষ্ট সময়, এটা করা খুবই সম্ভব। ডিসেম্বরে নির্বাচনে নিয়ে তো দীর্ঘ সময়ের একটি আলোচনা রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে একদম জোরে সোরে আবার আলোচনাটা উঠেছে যে দেশে যখন নানান ধরনের অস্থিতিশীলতা, নানান ধরনের পরিস্থিতি, নানানজন নানানভাবে বলছেন, সেই জায়গায় ডিসেম্বরে নির্বাচন হয়ে দেশে স্থিতিশীলতাও ফিরবে কিনা, আর ডিসেম্বরেই একদম নির্বাচনটা হচ্ছে কিনা। দেখুন, সরাসরি বললে বোধহয় এইটাই বুঝি, আসলে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এবং অন্য শিডিউল ঘোষণার আগ পর্যন্ত এ বিষয়ে আসলে কিছু বলা যাচ্ছে না। যে প্রেক্ষাপটে আমরা আছি, এটা হচ্ছে আমার সহজ বুঝ। এবারে আসি, আপনি পরের নির্বাচন নিয়ে পরের যে কথা, স্থিতিশীলতা এবং অন্য যে কথা বলেছেন, এবং সরকারের পজিশন বা বিশেষ করে গতকাল বিএনপির প্রতিনিধি দল দেখার পরে আলোচনাটা আরও যে সামনে এসেছে, তারপরে যতটুকু আমি দেখছি সে ব্যাপারে কয়েকটা মন্তব্য করতে পারি। প্রথম মন্তব্য হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যদি অনেক কথার মধ্যে ছোট করেও নিই, বলা হচ্ছে যে যদি সবাই চায় তাহলে নির্বাচন ডিসেম্বরে দেওয়া হবে। এখন এই সবাইটা কি? আমাকে যদি বলেন যে সব পয়েন্টে আপনি 100% ঐক্যমত্য হওয়া যাবে না, আর বিশেষ করে কতকগুলো বিষয়টা 100% ঐক্যমত্যর প্রয়োজনও আছে বলে আমি মনে করি না, তাহলে দরকারটা কি? এটা দেখতে হবে আমাদের দেশের মানুষের প্রধান চাওয়াটা কি। বিশেষ করে আমি নির্বাচন প্রশ্নে বলছি, সেক্ষেত্রে এইটা কিন্তু নির্বাচন দ্রুততম সময় এবং অবশ্যই 2025-এর মধ্যে। আমার বুঝ হয়েছে এটা দেশের মানুষেরই দাবি, এই হচ্ছে পরিষ্কার। তাহলে সেইটা যদি বিবেচনা করে তাহলে তো সরকারের উচিতই এটা করা। এখন আরেকটা প্রশ্ন হয়তো কেউ কেউ নিয়ে আসতে পারে যে নির্বাচনের আগে সংস্কার প্রশ্ন। এখন সংস্কার প্রশ্ন আমার সুনির্দিষ্ট বক্তব্য, এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা সাক্ষাতের সময় বলেছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করেই নির্বাচন করেন, তাতে যথেষ্ট সময়, এটা করা খুবই সম্ভব। অসম্ভব মোটেই বলে আমি মনে করি না। কারণ এই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে আজকেই আমি সন্ধ্যে একটু তাকানোর চেষ্টা করেছিলাম, প্রায় 350-400 পাতার অনেক কথা। তা সেটা থাকুক, সবটা তো এটা প্রয়োজন বলে মনে হয় না। তারা সম্ভবত 18টা পয়েন্টে যে ডিল করতে চেয়েছে, সে 18টা পয়েন্টের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে কয়টা দরকার এটা কিন্তু অল্প আলোচনায় আমার ধারণা সম্ভব। যেগুলোতে ঘোরতর দ্বিমত এই সময় আমরা করব না, পরে দেখা যাবে, সেইটা সম্ভব। কিন্তু এইখানে আরেকটা জায়গা দেখতে পাইলাম আমি কালকের এই ঘটনার পরে, অনেকে এটাকে বিলম্বিত করার কথা বলে। তা আমার ধারণা যার যার একটা রাজনীতির হিসাব আছে। কেউ মনে করতে পারে নতুন দল গড়ে তুলবো, তার জন্য একটু সময় হলে ভালো। কেউ মনে করতে পারে আর একটু সময় হলে নিজেদের পজিশনটা আর একটু আপডেট করতে পারবো। কেউ মনে করতে পারে যে এই নির্বাচন করে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায়, ওরা কেউ কিছু করে না, সুতরাং চলুক না এরকমের। কিন্তু শেষ বক্তব্য হচ্ছে আসলেই এইটা পরিষ্কার বুঝতে হবে যে আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং 6 মাসে আসলেই জনগণকে স্বস্তি দিতে পারে নাই। যদি স্বস্তি দিতে পারতো তাহলে হয়তো সময়টা বিবেচনা করতে পারতেন। সময় বলছি যে নেক্সট পদক্ষেপটা। সুতরাং আর দেরি না করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার কাজটাই তাদের করা দরকার। এইটা যদি বিলম্বিত হয় তাহলে নানা ধরনের সংকট আরও তৈরি হবে, নানা ধরনের অপশক্তি সামনে আসবে। তাতে করে 90-এর গণঅভ্যুত্থানের যে চেতনার একটা গণতন্ত্র যে অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা, সেইটা নানা সংকটে পড়তে পারে বলে আমার মনে হয়।